গুরুত্বপূর্ণ একটা সড়ক। এটা হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া থানার লোহাগড়া টু নড়াইল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা। এটার সেই রাস্তার মধ্যে অর্থাৎ বেড়া কমিটির একটু সামনে, আবার নিরিবিলি পিকনিক স্পটের একটু পূর্ব পাশে। আর এখানে দুটো বাস মুখোমুখি সংঘর্ষের কারণে যদিও কেউ মারা যায়নি, কিন্তু হতাহতের সংখ্যা অনেক। দুইটা বাসই লোকাল বাস, আর লোকাল বাসের ভিতর আছে, এটা হচ্ছে আসলে সামনে দেখানো দরকার, যদিও এটার নাম্বার হচ্ছে 14-150-150, আর ওইটার নাম্বার কত দেখলাম, দুইটাই লোকাল বাস, 14-67-33 এই বাসের নাম্বার। আর একটা বাসের নাম্বার সেটা দেখাচ্ছে এই যে 14-67-33। এবার আর একটা যায় দেখি কি অবস্থা, ওইটাও কাছে আছে যদিও রাস্তার পরে। এটা কি রাস্তায় কাটছিল? না, রাস্তার পাশেই ছিল। তা ওই ওর কারণে সেভ হয়েছে না ফাইসে গেছে? দেখি না ভ্যান না, এটা তো রাস্তার পাশে ছিল না, কোনো ভ্যানের সাথে লাগিয়ে এরকম? এখানেই ছিল ইনাদেরই, এটা ইনাদের হোটেল আছে, সেই জন্য এখানে কাজ করা হয়েছিল। ও আচ্ছা। আর এই যে গাড়িটা আসলে ভুল করে জঙ্গলে চলে গেছে, এটা হচ্ছে কি, এই যে এইখানে ডেন্ট, এইখানে প্রথমে বাসটার সাথে বাড়ি খাইছে, হ্যাঁ এইখানে মিলে হ্যাঁ ফুল মানে ঘষায় হয়েছে। এটা ঘষা লেগে গেছে, তাই তো? মানে দুইটার পাশাপাশি একদম ঘষা খেয়ে গেছে, যার কারণে ইন্ডিকেটর, লুকিং গ্লাস সবকিছুই আছে ভাঙে গেছে। আর ওই বাসের কারণে এটা এদিকে ঢুকে গেছে। মানে এটা ওর লাগার পরে তারপরে দুইজনে দুই পাশে সাইডে এনে গেছে, খুবই বড়, যার কারণে এর পিছনের সাইডের সাথে ধাক্কা লেগে এটা কন্ট্রোল হারাইছে। তাই? যাই হোক, আসলে এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন, বিশেষ করে ভাটিয়াপাড়া টু যশোর, অবশ্যই সাবধানে চলাচল করবেন। আর 3 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেকটা পিচ্ছিল, এই কারণে আরও সমস্যাটা বেশি হচ্ছে। আর শুধু বাস না, এই রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টও করে ঘন। এই রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা হয় বেশি। অলরেডি অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাচলের কারণে উপরে বাবা এই পাশে কি ওটা সর্বনাশ, এখানে বড় একটা ডিপ দিয়ে দেখেন। না, এর তেমন ক্ষতি হয়নি, তবে যাত্রীদের তেমন কেউ মারা যায়নি, হয়তো আহতর হতাহতের ঘটনা ঘটেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এদিক পড়তো, যদি এখানে গাছ গাছালি না থাকতো, একদম খালের উপর যেত, আর এই কাঠের জন্য বেশি সময় কি হয়েছে, বাইসে গেছে। আসলে পাশে তো খাল, যদি খাল সহ গাড়িটা কাঠে যদি পড়তো তাহলে অনেকেই মারা যাওয়ার সম্ভাবনা ছিল। আর এর ভিতরে অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল না অনেক। আর আসলে গাড়ির ভিতরে তো বাচ্চা থাকবে, এটাই স্বাভাবিক। তা এই হলো পরিবেশ। যাই হোক, এই রাস্তা দিয়ে যারা চলাচল করবেন অবশ্যই সতর্ক থাকবেন আর সাবধানে চলাচল করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমাদের রোডটা মেরামতের দরকার, আসলে আমাদের রোডটা মেরামত করা অবশ্যই প্রয়োজন। যদিও বাংলাদেশ পুলিশের লোহাগড়া থানার টিম চলে আসছে, এসে বা কী করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, বাই বাই। কে যে